শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কাঁঠালের মালপোয়া। দেখো কেমন নরম তুলতুলে হয়েছে। চলো এবারে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছের কাঁঠাল, কত বড় কাঁঠাল দেখো বন্ধুরা, মানে কত আর খাওয়া যাবে। আর আমি কাঁঠাল খেতে খুব একটা ভালোবাসি না। আমি এই রকম মালপোয়া আর কাঁঠালের বড়া বানাই। বড়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া। এই মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর এবারে একটু জল গরম করে নিচ্ছি। হাতে গরম লাগবে না, এইভাবে একটু জল গরম করে নিতে হবে। এখানে নিয়েছি ওই মিহি পেস্ট করে নিয়েছি কাঁঠালটাকে। আর এখানে এই ময়দা নিয়ে নিলাম 1 বাটি। আর দেব ওর থেকে ছোট বাটি ওই একটু কম চিনি, 1 বাটি কম একটু চিনি দিলাম। আর লবণটা পরিমাণ মতন দেব। দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব, তারপরে ব্যাটারটা কেমন হয় দেখে আর ওই বাকি মানে জলটা দেব। জলটা গরম করেছি, আমার জলটা খুব গরম হয়ে গেছে। আমি একটু ঠান্ডা জলের সঙ্গে মানে মিক্সড করে নিয়েছি, কেননা বেশি গরম জল দেওয়া যাবে না, হাতে গরম লাগবে না। এইভাবে মানে ওই রকম গরম জল দিতে হবে। এই রকম ব্যাটার একটা বানিয়ে নিয়েছি। আর চিনিটা যেহেতু গুঁড়ো চিনি নয়, গোটা চিনি, 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। ওই করে নিচ্ছি এখন মালপোয়াগুলো। আর ওই কড়াইতে বন্ধুরা আমি মানে তাল বড়া নয়, ওটা কাঁঠালের বড়া বানিয়েছিলাম, সেই তেলটা ছিল। আর ওই কড়াটা তাই জন্যে একটু মানে লাল মতন হয়ে গেছে। আর যেসব বন্ধুরা কাঁঠালের গন্ধ নিতে পারো না, এইভাবে তোমরা মালপোয়া তারপরে বড়া বানিয়ে খাবে। সিজনের ফল, মানে খাবে, একটু টেস্ট করবে, এতে গন্ধটা কম লাগবে। আমি এইভাবেই খাই। নাহলে গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, প্রতিবেশীদের দিয়েছি বন্ধুরা। আর এখানে এইভাবে আমি এখন বানাচ্ছি। ছেলে দুটো তো একদম ছোঁয় না, খুব গরম। তোমাদের সঙ্গে আমি একটু সব কটা করে নিই, শেয়ার করছি। এই সব হয়ে গেছে বন্ধুরা, দেখো কিরম নরম তুলতুলে, খুব গরম বন্ধুরা। চলো তোমাদের একটা কেটে দেখাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।